অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে। সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতির ন্যায় চলার চেষ্টা করে, হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে, সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, প্রয়োজনে সিবিআইয়ের হেড যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হতে পারে। জানে কি জানে না বলতে পারবো না। আজকে এসআই অনুপ দত্ত মহাশয় ছুটছেন, কালকে বড় বড়রা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে। তা সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না। নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে, সে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের। 7 বছর হতে চলছে, তার মায়ের কাছে নাজিবকে এখনও খুঁজে দিতে পারেনি। বড় বড় কেস সিবিআইয়ের হাতে আছে, সারদা থেকে শুরু করে এখনও সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই। সুতরাং সিবিআই কতটা কি করবে এখনও আমি প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও সিবিআইয়ের কাছে আশা করব দ্রুত সমাধান করুক, অন্যথায় বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার। বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে, দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদটা শুধু এইটাই কারণেই হচ্ছে, কোন সরকারের আমলে হচ্ছে তার থেকে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে। সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতির ন্যায় চলার চেষ্টা করে, হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে, সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, প্রয়োজনে সিবিআইয়ের হেড যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হতে পারে। ওবিসি নিয়ে আপনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, কালকের শুনানি ছিল, এই বিষয়ে কি? দেখুন, আমি আপনাদের বলে রাখি, প্রথমে রাজ্য সরকার সেই অর্থের উকিল দিয়েছিলেন, আমি কারো লেভেল নিয়ে আমি প্রশ্ন করব না, কিন্তু চোর ডাকাতগুলোকে বিভিন্ন কেসের হাত থেকে বাঁচার জন্য যেখানে কপিল সিব্বালদের মতো, অভিষেক মানু সিংদের মতো অ্যাডভোকেট দিতেন, সেই অর্থে সেখানে দেয়নি। আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম, যদি নেক্সট হিয়ারিংয়ে যদি সেই অর্থে না উকিল দেয় কিন্তু বিপদ আছে। যদিও গতকালকে আমরা যে উকিলের প্যানেল লিস্ট দেখেছিলাম, স্বনামধন্য বেশ কিছু উকিল রাজ্য সরকার ওখানে ডেপুট করেছেন, নিয়োগ করেছেন আমাদের রাজ্যের পক্ষ থেকে। আমিও মামলা করেছিলাম, আমিও পার্টি আছি, আমারও একগুচ্ছ অ্যাডভোকেট আছেন, যেখানে স্বনামধন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আছেন, শামীম ফিরদৌসদা আছেন, গোপাদি আছেন, আরও কলকাতায় দিল্লিতে সিনিয়র অ্যাডভোকেট রউফ রহিম আছেন, অ্যাডভোকেট আলী সাহেব আছেন, এত অ্যাডভোকেটসরা আছেন। তো গতকালকে আমাদের মামলা ছিল, কিন্তু কালকে চিপের ঘরে এত মামলা ছিল, আপনার শুধু আরজিকর মামলাটাই প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। ফলে লাঞ্চের পরে আমাদের মামলাটা আসবে কি আসবে না, এইভাবে সেই ডেটটা আমাদের মঙ্গলবারে হয়েছে। আগামী মঙ্গলবারে মামলা আছে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে যে সমস্ত তথ্যগুলো কেন্দ্র সুপ্রিম কোর্ট চেয়েছে সে তথ্যগুলো দ্রুত প্রোভাইড করুক এবং এটাকে স্টে নিয়ে আসুক, এবং কলকাতা হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে ওই অ্যাক্ট অনুযায়ী এই সমস্ত ওবিসি সার্টিফিকেটধারীদেরকে ইনক্লুড করা হোক। কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিলের ফলে এখন অনেক ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওবিসি যাদের সার্টিফিকেট বাতিল করেছে। আমি আশা করব রাজ্য সরকারকে, তিনি এখানে নোংরা রাজনীতি না করে সত্যিকারের বাংলার মানুষের কথা যদি ভাবে, দ্রুত সার্ভে করে এগুলোকে ইনক্লুড করা হোক।